আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বেলাল ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, না না না, এখনো তোমার সময় হয় নাই। তোমার মুনিব যদি জানতে পারে, উমাইয়া যদি জানতে পারে, তোমাকে হত্যা করে ফেলা হবে, তোমাকে মেরে ফেলবে, অত্যাচার করবে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচার সহ্য করব আপনার জন্য, আল্লাহর জন্য। যদি আমি মৃত্যুবরণ করে, আমার মৃত্যুটা হবে সার্থক, আমার মৃত্যু হবে ভালো, আমি শাহাদাতি মৃত্যু হবে। আমার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাব। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহর পরিমাণ আনয়ন করেছি, অত্যাচার আসলে কোনো অসুবিধা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, না রে বেলাল, না, এখনো সময় হয় নাই, আরো কিছুদিন পরে যাক, এরপরে প্রকাশ করবা। বেলাল বলে, না না না, আমার তো কেউ নাই। আল্লাহর হাবিবের হাতে ইসলাম গ্রহণ করলাম। বেলাল এবার রাস্তা দিয়ে যায়। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাস্তা দিয়ে হাঁটে। বেলালের কণ্ঠ সবাই চিনে, কারণ সে উমাইয়ার গোলাম। শুনে কেরে রাত্রের গভীরে বেলালের কণ্ঠে কালিমার শব্দ শোনা যায়। সমস্ত মানুষ ওঠে, উমাইয়াকে ডাকতে শুরু করলাম, আরে আমাদের বলি, উমাইয়া, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার বাড়ি থেকে কালিমার শব্দ শোনা যায়, কারণটা কি, কারণটা কি? বলে, কে কে? বলে, আর কেউ না, বেলালের কণ্ঠে কালিমার শব্দ শোনা যায়। এবার উমাইয়া ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লাঠি দ্বারা বেলালকে আঘাত করে। যত জোরে আঘাত করে, বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মানুষকে বললে, তোমরাও আঘাত করো। যত আঘাত করে বিলাল জুড়ে 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 আমার আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেয়। বলে, না না না, তোরা আমাকে পিটাইতেছিস, কিন্তু আমি বেলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন এই পিটাটা আমার জন্য খাবারে পরিণত হয়ে যায়। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم وكيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে গভীর রাতে বড় আবেগ নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে আমরা সকলে নামাজের মধ্যে যে দুরূদ তেলাওয়াত করে দুরূদ ইব্রাহিম উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমরা খুব আবেগ নিয়ে তেলাওয়াত করছি সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সকলে বলেন كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا جري كشف الدجى بجماله حسنت جميع صلوا توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا لا إله جڑے لا إله جوڑے لا الہ لا الہ جوڑے لا الہ কতই যে সুন্দর এই ধরা ঠিক কিনা বলেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্র যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করে উপাসনা তার লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ऐ शम्स कमर सुर्ख जमीन अंजुम अख्तर ऐ शम्स कमर सुर्ख जमीन अंजुम अख्तर दस्त जबल वादी बसहराए समंदर गुलजार गुलो फर्ख शजर किसने बनाया गुलजार गुलो फर्ख शजर किसने बनाया तौलब मायूसी का हो ये सब जिसने बनाया मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो रक़सार सब्र का के ज़रा पर्दा उठा दो रक़सार सब्र का के ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो दुनिया की अदालत में तेरे नाम रहेगा दुनिया की अदालत में तेरे नाम रहेगा अबू बकर की तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा उमर तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरे नाम रहेगा दुनिया की अदालत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा आली की तेरे नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह बोलें और जोरे बोलें अल्हम्दुलिल्लाह কোনো ব্যক্তি যদি গভীর রাতে যেই রাতে সমস্ত মানুষের দরজা রাত্রি যত গভীর হতে থাকে মানুষের দরজাগুলো তত নক হতে থাকে আর রাত্রি যত গভীর হয় তত আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হতে থাকে সুবহানাল্লাহ বলেন মুহতারাম হাজরিন আমরা কিন্তু এখন এমন একটা সময় আছি যে সময়ে আল্লাহর কাছে বড় আবেগ নিয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ সেই ডাক ফেরত দেন না সুবহানাল্লাহ বলেন সব কিছুর একটা সময় আছে এই যে সময়টা এই সময়টাতে বান্দার আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক হয় কালেকশন হয় যেই কালেকশনে বান্দা বসে থাকে জমিনে কিন্তু আরশে আজিমের সাথে তার সম্পর্ক হয়ে যায় সেজন্য মুহতারাম যদিও আমরা মানুষ অল্প কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় আবেগের বিষয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা এই লোকগুলোর কি বাড়িঘর নাই যারা বিছানায় শুয়ে আছে লেপ কম্বল নিয়ে তাদের কি বাড়িঘরে লেপ কম্বলের ব্যবস্থা নাই ফেরেশতারা বলবে আল্লাহ তাদের কোনো কমতি নাই তাহলে এই লোকগুলো এত রাতে কঠিন ঠান্ডার মধ্যে এই খেরের মধ্যে বনের মধ্যে বসে বয়ান শুনে কারণটা কি এবারে ফেরেশতারা কয় আল্লাহ তারা তোমাকে চায় আল্লাহ কয় ফেরেশতারা তারা যে আমি আল্লাহকে চাই আমি আল্লাহকে দেখছে বলে না দেখে নাই আর কি চায় ক জাহান্নাম থেকে মুক্তি চায় আর কি চায় ক জান্নাত চায় আল্লাহ কয় আমারেও দেখে নাই জান্নাত তাহলে দেখছে ক না জান্নাতও দেখেন ক জাহান্নাম ক তাও দেখে না এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তাহলে জান্নাত দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই তাহলে তারা বিশ্বাস করলো তাদের প্রতিদান কি হতে পারে ফেরেশতারা কয় আল্লাহ এটা তুমি জানো কি প্রতিদান দিবা আল্লাহ কয় ছোট কোনো প্রতিদান দিব না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার বলে আল্লাহ কয় ফেরেশতারা যারা রাত্রির গভীরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাত্রের গভীরে ঠান্ডার মধ্যে বসে ঘরে লেপ কম্বলের অভাব ছিল না ও ফেরেশতারা
এত রাত্রে গভীরে আমার বান্দারা এখানে বনের মধ্যে বসে কি শুনতেছিল? ফেরেশতারা বলে তোমার কোরআনের কথা শুনতেছিল, তোমার হাবিবের আলোচনা হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুধু আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করি না, গুনাহ মাফ হয়ে গেছে, যেই জায়গায় গুনাহ ছিল এই জায়গাটা এখন শূন্য খালি, ঠিক কিনা? আল্লাহ কা ফেরেশতারা রে, আমি রহমান, শুধু গুনাহ মাফ করলে চলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে, গুনাহ মাফ করার পরে যে জায়গাটা শূন্য হয়ে আছে, খালি হয়ে আছে, ও আমার ফেরেশতারা যেই জায়গাগুলো বান্দার খালি হয়ে আছে ওই খালি জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ কয় যাদেরকে গুনাহ ক্ষমা করলাম তাদেরকে আমার একটা জান্নাত দিব, যেটা হলো সবচেয়ে দামি জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় এমন একটা জান্নাত তোদেরকে দিব যে জান্নাতটা চায়াও পাবি না, যে জান্নাতটার অধিপতি শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন। এই জান্নাত কারা পাবে? যারা এই ঠান্ডার মধ্যে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে বড় আবেগের সাথে ডাক দেয়, আল্লাহকে আরে মাকে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে মা বাবার চাইতে মা বাবা হাজার বিপদের মধ্যে আসে, কিন্তু মাঝে মধ্যে বাবাও তার সন্তানকে পরিস্থিতি সামনে আসলে ভুলে যায়, ঠিক না বেঠিক বলেন? করোনার সময় ফোন দিছে, বাবা হাসপাতালে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করছে, ছেলে কয় সর্বনাশ, বাবা মরছে, মরক গা, অসুবিধা নেই, তোমরা দাফন করে ফেলান, আমার সুযোগ নাই। তাহলে সময়ের কারণে পরিস্থিতি মা তার সন্তানকেও ভুলে যেতে বাধ্য করে, ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহ, বান্দা হাজার অন্যায় করার পরেও যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা হাজার অন্যায় করেছে, অপরাধ করেছে, অন্যায় করে অপরাধ করে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সান্নিধ্যে এসেছে, ও ফেরেশতারা আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। মুহতারাম হাজরিন, খুব আবেগের সময় চলছে, খুব আল্লাহ তাআলাকে আবেগের সাথে ডাক দেওয়ার সময় চলছে। যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, রাত্রে যখন 12টা বেজে যায়, এরপরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসে বলেন আলা মিন মুস্তারযুকিন ফারযুক আলা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে বলেন, হে আমার পয়গম্বর আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি টেনশন করেন আপনার উম্মতের কি হবে, আপনার উম্মতের হালত কি হবে, আপনার উম্মতের অবস্থা কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি চিন্তা করতেছেন আপনার মৃত্যুর পরে আপনার উম্মতের হালত কি হবে, আপনার মৃত্যুর পরে উম্মতের অবস্থা কি হবে। ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছি, যদি আপনার উম্মতের রাতে গভীরে যখন গভীর হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কেউ চুরির মধ্যে ব্যস্ত হয়ে যাবে, কেউ রাত্রি ডাকাতির মধ্যে ব্যস্ত হয়ে যাবে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সাথে সম্পর্ক করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা আপনার উম্মতদেরকে নাম ধরে ধরে ডাকবো আর বলবো কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে ফিরে দে বলে, আর কত দিব তোকে, ঠিক না বেঠিক?
দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার যাওয়ার পরে বলে আর সম্ভব না। আল্লাহ কয় যত আমার কাছে চাইবি তত আমি আল্লাহ তোর প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তারযুকিন ফারযুকারা, হে বান্দা কে আছো আমি আল্লাহর কাছে চাইবা, আয় 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 আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই, আসেনি আল্লাহর কাছে কমতি নাই। সেজন্য আল্লাহ বলে আয়, কে কার অভাব আছে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ অভাব মোচন করব। হে বান্দা কে আছো অসুস্থ, কারো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তার তোমাকে সুস্থতা দিতে পারবে না। হাজার অসুস্থ খাওয়ার পরে বলো হুজুর ওষুধ খাইতে খাইতে নিজে ওষুধ হয়ে গেছে, কিন্তু কোনো সময় অসুখ ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার ডাক্তারের চাইতে সবচেয়ে বড় ডাক্তার হলেন আহকামুল হাকিমিন, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আমরা কিছু হতে না হতে সাহাবাই কেরাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, আল্লাহর হাবিব যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ নামাজের মাধ্যমে সম্পর্ক হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহর হাবিব রাত্রে গভীরে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর সাথে সম্পর্ক করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দাঁড়িয়ে কি করতেন? সম্পর্ক করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করতে হবে না। এত রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। অনেক সময় 2 রাকাত নামাজের সারা রাত কাটিয়ে দিতেন। আল্লাহর পয়গম্বর পা মুবারক ফুলে যেত। আর সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর এত কষ্ট কেন করেন? আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পাগুলো ফুলে যায়, আমাদের কষ্ট হয়। সাহাবাই কেরাম বসে বসে কাঁদতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, সব কিছু বরদাস্ত করতে পারি কিন্তু আপনার কষ্ট বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জন্মগ্রহণের পরে বাবা আপনি দেখতে পারেননি, 6 বছর বয়সে আপনি মাও হারাইলেন, 8 বছর বয়সে আপনার দাদাকেও হারাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কষ্ট আর কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে, আপনি জান্নাতি হবেন। আল্লাহর পয়গম্বর বলেন এই সাহাবীরা শোনো, আমি তো আমার উম্মতের পাগল, আমার উম্মতের জন্য আমি দেওয়ানা। আল্লাহর পয়গম্বর বারবার উম্মতের চিন্তা করতেন আর টেনশন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব উম্মতকে নিয়ে টেনশন করতে হবে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে যেদিন কেউ কাউকে চিনবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পয়গম্বর আপনাকে কথা দিলাম যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে আপনার একটা উম্মত জান্নাতে থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করতেই থাকব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে রাসূল সারাটা জীবন আপনার আমার চিন্তা করলো, আর আমরা কিসের মুসলমান বলেন? রাত্রি পার হয়ে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করছেন তো করছেন, রাসূলের পা মুবারক ফুলে যেত। আর আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের পাশে বসে কাঁদতো আর বলতো ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে নামাজ কেন পড়তে হবে? আপনার সামনের পিছনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে খাদিজা রে, আমার গুনাহগার উম্মতকে মাফ করানোর চেষ্টা করছি। আমরা উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারি না, নবীর সুন্নতটা জড়াইতে পারি না, ঠিক কিনা বলেন? সেই জন্য মোহতারাম
নবীকে ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালো নবীকে ভাসতে হবে, ঠিক কিনা বলে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়নের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে যদিও এখন আমাদের উপর কোনো চাপ আসে না, কোনো কষ্ট সহ্য করতে হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম এরা আমলে যদি কোনো কাফের মুসলমান হয়ে যেত তার উপর নির্যাতনের কোনো শেষ থাকতো না, ঠিক কিনা বলে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, হযরতে বেলাল শুনছে মদিনায় নবীর আগমন হয়ে গেছে। হযরত বিলাল শুনে মাত্রই, উমাইয়ার গোলাম ছিল, বিলাল শুনছে মদিনায় মুহাম্মদের আগমন হয়ে গেছে। এবারে বিলাল সুযোগ খুঁজে কখন মুহাম্মদের কাছে যাবে, মুহাম্মদের হাতে হাত রাখবে। বিলাল এবার কি করে, সুযোগ খুঁজতেছে। একদিন রাত্রে যত গভীর হয়ে গেল, উমাইয়া বিছানায় শুয়ে পড়ছে। এই দিক দিয়ে বেলাল হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, মুহাম্মদ বাড়িতে আছেন? আল্লাহর হাবিব কণ্ঠ ছিলেন না, বের হয়ে আসলেন। এমন সময় আয়েশা দেখে ছোট একটা খাটো একটা মানুষ, যার নাকের সেন্টার ঠিক নাই, যার ঠোঁটের সেন্টার ঠিক নাই, কালোর কালো, গোলামের গোলাম। সে আল্লাহ রাসূলের চেহারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কথা শুনেছি, শুধু আপনাকে এক নজর দেখার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা প্রমাণ করে আপনি কোনোদিন পাগল হতে পারেন না। আপনাকে উমাইয়া বলে পাগল, আপনার কাছে আসতে মানা করেন। আবু জেহেল আপনাকে বলে পাগল, আপনার কাছে আসতে মানা করেন। যেদিন উমাইয়া আপনার কাছে আসতে মানা করেছে, আমি বুঝিয়ে নিয়েছি আপনি তো জানতেন কোনো পাগল না। যে পাগলকে ঠেকানোর জন্য শুধু আবু জেহেল লাগছে, উতবা সাইবা লাগছে, তাহলে বোঝা গেল পাগল কোনো ছোট ধরনের কোনো পাগল না, ঠিক কিনা বলে? হাজী সাহেবরা হজ করতে আসে মক্কায়, এদিক দিয়ে আবু জেহেল, উতবা সাইবা এক একটা আপনার মক্কায় ঢুকার যে প্রবেশ পথ ছিল, মুরব্বী বসেন, বেশিক্ষণ না, 10-15 মিনিট বয়ান করে শেষ করে দেব। মক্কার মধ্যে হাজী সাহেব যে প্রবেশ করত, প্রবেশ পথ আছে না, আমরা এদিক দিয়ে বক্তা ঢুকে, এদিক দিয়ে শ্রোতা ঢুকে, ঠিক না? ঢুকার পথ আছে না নাই? মক্কায় ঢুকার প্রবেশ পথের মধ্যে আবু জেহেল এক রাস্তায় ঢুকলো, উতবা সাইবা বড় বড় কাফের লিডাররা প্রবেশ পথে দাঁড়ায়। হাজী সাহেবরা কয়, হাজী সাহেব কোনোদিন তো দাঁড়ায় নাই, আজকে দাঁড়াইছে একটা কারণে। কি কারণ? কয় মদিনায় মক্কায় আসছেন হজ করার জন্য, অসুবিধা নাই, কিন্তু মক্কায় একটা পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগলের কাছে যাবেন না। যা যখন প্রয়োজন আমাদের কাছে চাইবেন, আমরা দেওয়ার চেষ্টা করব, তবে পাগলের কাছে যাওয়ার চেষ্টা করেন। হাজী সাহেবরা চিন্তা করে, কেমন পাগল, যে পাগলকে ঠেকানোর জন্য আবু জাহেলের মতো এরকম একটা বড় নেতা, মক্কার মধ্যে বাছা একটা নেতা, সে দাঁড়াইলো। পাগল তো যেমন তেমন পাগল না, একটু পাগলকে দেখে এসে, অথচ আগে কেউ জানতোই না। আবু জাহেল বলে, হাজী সাহেব
দোহাই লাগে, হজ করতে আসছেন, আমাদের যত হেল্পের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমাদের সদস্য রয়েছে আপনাদেরকে সহযোগিতা করার জন্যে। কিন্তু খবরদার ও হাজী সাহেব, মোহাম্মদ নামে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাবেন না। যখন নাম বলছে মোহাম্মদ নামটা বললে কেমন জানি আবেগময় মনে হয়, কেমন জানি ভালো মানুষ মনে হয়, ঠিক কিনা? এবার হাজী সাহেবরা বলে, হজ তো করবই, হজ করার জন্য এসেছি, হজ তো করতে হবে, আগে চলো পাগল দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। মানুষ দলে দলে মোহাম্মদের কাছে যায়, যাওয়া মাত্রই মোহাম্মদের চেহারা দেখা ওই হাজিগুলো বলে, মোহাম্মদ, এত সুন্দর চেহারা মানুষের হতে পারে না। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে, নবীর সুন্দর মধুর কথা শোনার পরে সকলে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায় এবং বলে, হে মোহাম্মদ, শুনেছি তুমি নাকি পাগল, কিন্তু তোমার ব্যবহার, তোমার চেহারাই বলে তুমি পাগল হতে পারো না। হে মোহাম্মদ, আমাদেরকে পড়ায় দেওয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জন্য এমন এলান করেছে আল্লাহ বলে, তোদের দ্বারাই ইসলামের বিজয় সারা পৃথিবীতে পথ করে উঠবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কেউ কি করতে পারে না? দাবায় রাখতে পারে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আমাদের বাংলাদেশ ইসলামের দেশ, ঠিক কিনা বলেন? আলেম ওলামার দেশ, ঠিক কিনা বলেন? এই দেশে আর কোনোদিন নাস্তিক্যবাদের স্থায়ী হবে না, ঠিক কিনা বলেন? কিছুদিন পর দেখেন না, ব্যাঙ্গের ছাতার মতো কিছু নাস্তিক গজায়। আরে নাস্তিক, তোমাকে কে বানাইলো? তোমাকেও তো আমার আল্লাহ বানাইছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এক আবুল নামের পাগল আমার আল্লাহকে বলে কি জানেন? আল্লাহ নাকি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথাটা বলতেও আমার লজ্জা লাগে। সে এমন একটা কথা বলছে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তার পক্ষে যারা নেই তারাও কাফের, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে, কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশ শাহ আমিরের দেশ, বাংলাদেশ শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? সেই দেশে কোনোদিন ইসলামকে মাইনাস করে কেউ চলতে পারে না, ভবিষ্যতে চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাত্রের গভীরে আইসা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি শুনেছি আপনি নাকি পাগল, কিন্তু আপনার চেহারা এবং ব্যবহার সাক্ষী দেয় আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আল্লাহর কাউকে বানায় নাই। এবার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না। আমি গোলামের ঘরের গোলাম, কেউ আমাকে সম্মান দেয় না, কেউ আমাকে মর্যাদা দেয় না। এক তো কালো, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র আপনার কাছে এসে দাম পেয়েছি, আপনি আমাকে সম্মান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব আর দেরি করতে চাই না। ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। কালিমার মালাটা গলায় পরায় দেন, কালিমার মালা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বেলাল ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, না না না, এখনো তোমার সময় হয় নাই। তোমার মুনিব যদি জানতে পারে, উমাইয়া যদি জানতে পারে, তোমাকে
হত্যা করে ফেলা হবে, তোমাকে মেরে ফেলবে, অত্যাচার করবে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচার সহ্য করব আপনার জন্য, আল্লাহর জন্য। যদি আমি মৃত্যুবরণ করে, আমার মৃত্যুটা হবে সার্থক, আমার মৃত্যু হবে ভালো, আমি শাহাদাতি মৃত্যু হবে। আমার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাব। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহর পরিমাণ আনয়ন করেছি, অত্যাচার আসলে কোনো অসুবিধা নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, না রে বেলাল, না, এখনো সময় হয় নাই, আরও কিছুদিন পরে যাক, এরপরে প্রকাশ করবা। বেলাল বলে, না না না, আমার তো কেউ নাই, আল্লাহর হাবিবের হাতে ইসলাম গ্রহণ করলাম। বেলাল এবার রাস্তা দিয়ে যায়। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাস্তা দিয়ে হাঁটে। বেলালের কণ্ঠ সবাই চিনে, কারণ সে উমাইয়ার গোলাম। শুনে কেড়ে রাত্রের গভীরে বেলালের কণ্ঠে কালিমার শব্দ শোনা যায়। সমস্ত মানুষ ওঠে, উমাইয়াকে ডাকতে শুরু করলাম, আরে আমাদের বলি, উমাইয়া, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার বাড়ি থেকে কালিমার শব্দ শোনা যায়, কারণটা কি, কারণটা কি? বলে, কে কে? বলে, আর কেউ না, বেলালের কণ্ঠে কালিমার শব্দ শোনা যায়। এবার উমাইয়া ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লাঠি দ্বারা বেলালকে আঘাত করে। যত জোরে আঘাত করে, বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মানুষকে বললে, তোমরাও আঘাত করো। যত আঘাত করে বিলাল জুড়ে 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 আমার আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেয়। বলে, না না না, তোরা আমাকে পিটাইতেছিস, কিন্তু আমি বেলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন এই পিটাটা আমার জন্য খাবারে পরিণত হয়ে যায়। মানুষগুলো আঘাত করে, একের পর আঘাত করতে শুরু করলো, একের পর এক আঘাত করতে শুরু করলো। বেলাল হাসে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বলে, কিরে কিরে, ও বেলাল, তুমি কি কষ্ট পাও না, আঘাত পাও না? বেলাল বলে, না, যখন তোমরা আমাকে পিটাও, যত জোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কেমন জানি কেমন জানি আমার আল্লাহ চোখের সামনে জান্নাতটা ধরে দেয়। এই দিক দিয়ে বেলাল বলেন, উমাইয়া বলে, বেলাল, আমার বাড়িতে যদি থাকতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা যাবে না। বেলাল বলে, কেন কেন? তুমি তো একজনের মালিক, আমি যার মালিক, আমি যার গোলাম, তুমিও তো তার গোলাম। তুমি তারটা খাও, তার জমিন বুক করো, তার আসমান বুক করো, সব কিছু তুমি বুক করার পরে তুমি যদি, আমি যদি বলতে পারি আমাকে মানা করতে পারবা না, আমারটা আমাকে করতে দাও, তোমারটা তুমি করো। এমন কথা বলার পরে উমাইয়া বলে, বেলাল, মুখ সামলায় কথা বলো। বেলাল বলে, কেন মুখ সামলায় কথা বলবো? এক আল্লাহর ওয়াহদানিয়তের কথা চলবে, আল্লাহর কথা চলবে। এবার উমাইয়া বলে, হ্যাঁ বিলাল, বলো, ইসলাম ছাড়বা না তুমি মৃত্যুবরণ করবা? বেলাল বলে, কাকে ভয় দেখাও? আরে কাকে ভয় দেখাও? আমার তো বাবাও নাও, মাও নাই, আমার তো কেউ নাই। আমি যদি এই কালেমার মালা গলায় নিয়ে মৃত্যুবরণ করি, আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, আমার মৃত্যুবরণ করতে দেরি হবে। আল্লাহর পয়গম্বরের কথা মতে আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাব। এবার লোক ঠিক করলো 8 জন, যে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে পিটাইবা, তোমাদেরকে বেতন দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না বেলাল কালিমা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত পিটানো হবে। এবার 8 জন বেলালকে পিটাইতে শুরু করলাম। ডাক দিয়ে বলে, বেলাল রে, আমরা 8 জন পালোয়ান শক্তিশালী মানুষ, আমরা পিটাইতে ক্ষান্ত হয়ে যাই, তুমি যা হাসো, কারণটা কি রে বেলাল? হাসো কে? তুমি কি ব্যথা পাও না? তুমি কি কষ্ট পাও না? বেলাল বলে, না না,
যখন আমি চোখগুলো বন্ধ কইরা আমি আল্লাহর নাম উচ্চারণ করি, যদি আমি আল্লাহর নাম উচ্চারণ করি, কেমন জানি জান্নাতের হুরগুলো আমার সামনে দৌড়ায়, জান্নাতটা সামনে এসে যায়। তখন জান্নাত দেখা দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হয় না রে। এমন কথা বলার পরে আশ্চর্য হয়ে যায়, তারাও আশ্চর্য হয়ে যায়। বলে বিলাল, ও বিলাল, তাকে ডাকো, তাকে ডাকো, জান্নাত কই? বলে তোরা দেখবি না রে, তোরাও দেখবি। যদি তোরাও আমার আল্লাহর প্রতি মানানয়ন করো, তাহলে আমার মতো তোরাও আল্লাহর জান্নাত দেখতে পারবি। এবার কিছু মানুষ ডিসিশন নিল, বেলালকে যারা পিটায় তারা বলে একটা মানুষকে আঘাত করার পরেও মানুষটা মৃত্যুবরণ করার কথা, আঘাত পেয়ে বেহুশ হয়ে যাওয়ার কথা। কিন্তু যত বাড়ি দেয়, যত আঘাত করে, যত পরাঘাত করে, তত বেলালের ঈমান আরো বেড়ে যায়, ঈমান আরো পাওয়ার বেড়ে যায়। পাওয়ার বেড়ে যাওয়ার পরে আমাদের বাড়ির গতি যত বাড়ায় দেয়, বেলাল লা ইলাহা ইল্লাল্লাহর জোরে পড়তে থাকে। বেলাল বলে আমাকে পিটায় কিচ্ছু করতে পারবে না। উমাইয়া আবার আদেশ করল আর পিটানো যাবে না, এবার লোহার পোশাক পরাইয়া মরুভূমির মধ্যে ছেড়ে দাও। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরাইয়া উত্তপ্ত বালুর মধ্যে গড়াগড়ি খাওয়ায়। আর বিলাল যখন আল্লাহু আকবার লোহার পোশাকের সাথে যখন শরীরটা লেগে যায়, চেত করে ওঠে। এবার বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনোভাবেই বেলালকে যখন ইসলাম থেকে সরানো যাচ্ছে না, এবার উমাইয়া বলতেছে বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দাও। বেলালের জবানের মধ্যে পেরাক ঢুকায়া দাও। যখন পেরাক ঢুকানো হয়েছে, বেলাল এবার আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না। বেলাল এবার আল্লাহর নাম বলতে পারে না। বেলাল এবার আঙ্গুল উঁচু করে শাহাদাত আঙ্গুল দিয়ে বলে আল্লাহ, আমার জবানটাও পর্যন্ত নিয়ে গেছে, আমার জিহ্বাটা নাড়াইতে পারি না। হায় আল্লাহ, জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারি না। আয় আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে। আমি বিলাল আঙ্গুলের ইশারায় তোমার এক ওয়াহদানিয়তের সাক্ষী দিলাম, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। আমার মতো একজন গোলামকে যদি ইমানি পরীক্ষা নাও, আমি পিস পাও হওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ, আমার থেকে আর কত পরীক্ষা নিবা? বারবার বারবার আঙ্গুলটা ইশারা করে বলে আল্লাহ তুমি এক, তুমি এক। আল্লাহর হাবিবের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের অবস্থা বেশি ভালো না। ওগো আল্লাহর পয়গম্বর, বেলালের অবস্থা বেশি ভালো না। আল্লাহর পয়গম্বর উম্মতের পাগল ছিল, উম্মতের জন্য দেওয়ানা ছিল। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, তুমি তো আমার জন্য তোমার সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য বিলীন করেছো রে আবু বকর। আজকে পারবানি উমাইয়া থেকে আমার বিলালকে ক্রয় করতে পারবানি রে আবু বকর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আনতে পারি কি হবে? বলে আমার মতো খুশি আর কেউ হবে না। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আবু বকর পাগল হয়ে গেছে। হযরত আবু বকর পাগল হয়ে গেছে। আবু বকর এবার কয়েক কোটি টাকা নিয়ে উমাইয়ার কাছে গেছে। উমাইয়ারে কোথায়? বলে আবু বকর তুমি কেন আসলা? বলে আমি যে আসলাম তোমার গোলামকে ক্রয় করতে চাই। এমন সময় উমাইয়া আবু বকরকে অপমান করার জন্য একটু হাসলেন। বলেন, হা, তুমি তাকে কেন ক্রয় করবা? এমন গোলামকে মানুষ ক্রয় করেনি। বলে না না, তুমি বলো ক্রয় বিক্রি করবানি। উমাইয়া বলে, আবু বকর, তোমার মতো ব্যক্তি বেলালকে ক্রয় করতে পারবা না। বেলাল বলে, উমাইয়ারে কি লাগবে তোর বল। বলে বেশি কিছু লাগবে না, অমুক জায়গায় তোমার বিশাল বড় একটা বাগান আছে, ওই বাগানটা যদি দাও বেলালকে দিব। এবার বলে আবু বকর বলেন, উমাইয়া রে, ওই বাগান কেন? আজকে নবীকে খুশি করার জন্যে যদি আমি আবু বকরকেও তুমি চাইতারে,
আমি আবু বকর আজকে নবীর মুখে হাসি ফুটাইবার জন্য রে, আমি আবু বকর আল্লাহর পয়গম্বর মুখে হাসি ফুটাইবার জন্যে আমি আবু বকর কোরবান হয়ে যেতাম। এই দিক দিয়ে বেলালকে ট্রাই করার পরে বেলালকে আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে গেছে। বেলাল হাঁটতে পারে না, বেলাল চলতে পারে না। আবু বকর এইভাবে ধরে হযরত বেলালকে হাঁটায় হাঁটায় আল্লাহর পয়গম্বর কাছে নিয়ে গেছে। বেলাল হাঁটতে পারে না। জিহ্বার মধ্যে যখন প্যারাকটা বের করলো, প্যারাক বের করার পরে রক্ত বের হইতেছিল। আল্লাহর পয়গম্বর থুতু মুবারক লাগায় দিছে। লাগানোর সাথে সাথে আল্লাহু আকবার, বেলালের জিহ্বা আগের মতো হয়ে গেছে রে। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল একটু চিকিৎসা করি। আল্লাহর পয়গম্বর রহমতের হাতগুলো বেলালের মাথার উপরে রাখলেন, হাতের উপরে রাখলেন। যে জায়গায় আঘাত করেছে এই জায়গায় এগুলো রাখলেন। রাখার সাথে সাথে বিলালের ব্যথা ভালো হয়ে গেছে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আপনি আপনার সম্মানিত হাত, পবিত্র হাত মোবারক আমার শরীরে রাখছেন, আল্লাহর কসম কে বলে, আল্লাহর কসম কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের স্পর্শে আমি বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আরে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত ত্যাগ দিয়েছেন, কত কুরবান দিয়েছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, পূর্বের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় ফেরাউনের একজন দাসী ছিল। দাসী চিনেননি? তার নাম ছিল মাশেতা। ফেরাউনের দাসী নাম ছিল মাশেতা। মাশেতা একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয়িতেছিল আর বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতেছিল মনে মনে। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। মার সাথে যখন চিরুনি উঠাইতে শুরু করলো তখন বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে ফেরাউনের মেয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কে কার নামে শুরু করছো, কার নামে চিরুনিটা তুললা? বলে, তুই চিনবি না। এমন কথা বলার পরে বাবার কাছে দৌড় দিয়ে গেল। বাবা, আমাদের যে গোলাম রয়েছে মাশেতা, বাদী কার নামে যেন চিরুনি উঠাইল। এবার মাশেতাকে হ্যান্ডক্যাপ পরাইয়া ফেরাউনের সামনে নিয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলে, মাশেতা রে, কার নাম পড়লে? বলে, কেন? যিনি আপনাকে বানাইছে, আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। ফেরাউন তো, মাশেতা, আমার ঘর থেকে আবার কার নাম নেস? আমার চাইতে বড় প্রভু আর কেউ হতে পারে না। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। মাশেতা কয়, না না, তুমি গোলাম না, তুমি হলে একমাত্র আল্লাহর গোলাম। আমি যার গোলাম তুমিও তার গোলাম। সুবহানাল্লাহ। এবার মাশেতাকে হ্যান্ডকাপ পরাইল। বলে, মাশেতা, ইমান ছাড়বা না জীবন দিবা? মাশেতা বলে, আমরা জীবন দিতে শিখেছি, কিন্তু ইমান বিক্রি করতে আমরা চাই না। এবার মাশেতাকে গ্রেফতার করা হলো। মাশেতার সাথে দুইটা বাচ্চা ছিল। একটা বাচ্চার বয়স 4-5 বছর, আরেকটা দুধের সন্তান ছিল। দুধের সন্তানকে নিয়ে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে মাশেতাকে প্রস্তাব করা হলো, মাশেতা, ইসলাম ছাড়বা কিনা বলো? বলে, না না, ইসলাম ছাড়তে পারবো না, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ইমান বিক্রি করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। মাশেতা একজন মহিলা, ফেরাউনের দাসী, একটা মহিলা হইয়া চিন্তা করেন তার ইমানি শক্তিটা কেমন ছিল। সে বলতেছে, ফেরাউন, আগুনের ভয় দেখায় লাভ নাই, ফাঁসির ভয় দেখায় লাভ নাই, কারণ আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। তাহলে ভয় দেখায় লাভ কি? এবার ফেরাউন কইতেছে, তাহলে ঠিক আছে, যেহেতু মরার ভয় নাই, এই জল্লাদ কোথায়?
আদেশ করেন জাহাপনা, তেল গরম করো, বিশাল বড় বড় ডেকের ব্যবস্থা করো, ডেক ভর্তি তেল দাও, গরম করতে থাকো। যখন তেল টকবক করছে এমন সময় মাসা থেকে ডাক দেখো, মাসা তা এখনো সময় আছে, কয় ইমান ছাড়বি না জীবন দিবি? কোনো অসুবিধা নাই, ইমান ছাড়তে রাজি না জীবন দিতে রাজি। এই মাত্র বলার সাথে সাথে 5 বছরের যে মেয়েটা ছিল এই মেয়েটাকে জল্লাতে দেখেন না, ছিল অথবা কাক যেমনভাবে মুরগির ছানা ধরে নিয়ে যায়, মায়ের সামনে থেকে ফেরাউনের জল্লাদ ওই বড় মেয়েটাকে ধরে নিয়ে ড্যাগের মধ্যে নিক্ষেপ করল। এমন সময় মা সে তো চোখের পানি ধরে রাখতে পারে না। আর একটা মা তার চোখের সামনে সন্তানকে নিয়ে গেছে, মা বরদাস্ত করতে পারে না, মা সে তা কলিজা ছিঁড়ে যায়, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, আমাকে তুমি শক্তি দাও যেন ধৈর্য ধরতে পারি। বড় সন্তানটা ডেকে পড়ার সাথে সাথে মা দেখলো বাজে হয়ে গেছে। এবার মা তার ডিসিশন পরিবর্তন করবে এমন একটা অবস্থা। এমন সময় ডেক থেকে যে বাচ্চাটা পড়ছে ওই বাচ্চাটা বলে, মা ও মা, তোমার ভয় পাওয়ার চিন্তা নাই, তুমি হকের মধ্যে রয়েছ গো মা। তুমি দেখতেছো আমি আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছি, আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ও মা, সত্যিকার অর্থে যখন আমাকে আগুনে নিক্ষেপ করেছে, আমি আগুনে পড়ার সাথে সাথে ওই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের বাগান বানায় দিছে। মা সাথে আমার ইমান শক্ত হয়ে গেছে। মা সাথে বলে, লা লা লা, আমার সন্তান নিয়ে গেছো অসুবিধা নাই, কিন্তু আমি ইমান ছাড়ব না। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন মা সেটা হয়েছে। এবার দ্বিতীয় সন্তানটাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে যায়, বলে, মা সেটা বলো, ইমান ছাড়বা না সন্তানের মৃত্যু চোখের সামনে দেখবা? মা সেটা বলে, না না, আমার ইমান ছাড়ার কোনো সুযোগ নাই, আমার মেয়ে সন্তানকে নিয়ে নাও, কিন্তু আমি ইমান ছাড়তে পারবো না। এবার দ্বিতীয় সন্তানটাকে মায়ের চোখের সামনে জ্বলন্ত টকবগে তেলের মধ্যে নিক্ষেপ করেছে। মা বরদাস্ত করতে পারে না, মা একটা চিৎকার মারছে, আল্লাহ আমার বড় মেয়েটাকেও নিয়ে গেছো, ছোট সন্তানটাও ডেকের মধ্যে পড়ে বাজি হয়ে গেছে, আমি কি করব কি করব? এমন সময় ছোট সন্তানটা ডেক থেকে বলতেছে, মা ও মা, তুমি ভয় করিও না, মা তুমি দেখতেছো আমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, ও মা চোখগুলো বন্ধ করে দেখো, আমরা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছি মা। এবার মা সেটাকে বলল, মা সেটা তোমার চোখের সামনে তোমার 2টা সন্তান চলে গেছে, এবার তুমি বলো তুমি ইমান ছাড়বা না জীবন দিবা? মা সেটা এবার কান্দে। ফেরাউন কয়, বুঝছি হয়তোবা ভয় আসছে, ভয় পাইছে এই জন্য কাঁদতেছে। মা সেটা এবার কয়, ফেরাউন কয়, মা সেটা বুঝছি এবার ভয় আসছে, তুমি হয়তো ইসলাম থেকে সরে যাইবা বলে। মা সেটা কয়, না না না, আমি যে কাঁদতেছি কেন জানো? আমি এই জন্যই কাঁদতেছি, আল্লাহকে ডাইকে বলে, আল্লাহ আমার একটা জীবন দিছ, 2টা মেয়ে দিছ, আর ইমানি পরীক্ষা আমার কাছ থেকে নিতেছ, আমি কি ইমানি পরীক্ষা দিব? 100 জীবন দিতা, 100 সন্তান দিতা, 100 সন্তান তোমার রাস্তায় আমি দিয়ে প্রমাণ করতাম আমি 100 মেয়ের চাইতে আল্লাহ তোমাকে আমি বেশি ভালোবাসি। মা সেটার এমন কথা শুনে ফেরাউন চুলকে গেছে। কিরে, মনে করছি একটু নরম হইব, হয়তো বা ফিরে আসার চেষ্টা করব, দেখি তো আরো বাড়তেছে। ফেরাউনকে কো, ফেরাউন আমি যে কাঁদতেছি, আল্লাহ তো আমাকে একটা জীবন দিছে, আমাকে 100 জীবন দিত, আমি 100 বার শহীদ হয়ে বুঝাইতাম যে আমি আল্লাহকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার মা সেটাকে নিক্ষেপ করবে। মা সেটা বলতেছে, ফেরাউন তোর কাছে একটা আবদার, আমাকে যখন নিক্ষেপ করবা, আমি যখন মারা যাব,
আমার আমার দুইটা সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো এক জায়গায় দাফন করিও। আল্লাহর পয়গম্বর যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাচ্ছেন, যাওয়ার পথে শুনে জান্নাতি গ্রান আসতেছে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল মনে হয় জান্নাতের কাছে চলে এসেছে। বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন বাইতুল মাকদাসে আসেন নাই। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এরপরে জান্নাত। তাহলে জান্নাতের গ্রান কোথা থেকে আসে? আল্লাহ রাসূলকে জিব্রাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, মা শ্বেতার কথা শুনেছেন, ফেরাউনের দাসীর কথা শুনেছেন, ইসলামের জন্যে আল্লাহর জন্য জীবন দিয়েছিল। ওই আপনি যেখানে আছেন সোজাসুজি নিচে ওই মা শ্বেতার দুই সন্তান এবং মা শ্বেতা কবরে সে আছে। আল্লাহ তাআলা তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়াই দিয়েছে। মোহতারাম হাজরিন, আমরাও যদি ঈমান নিয়ে মরতে পারি, এই কথাটাই আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ বলার পরে মা শ্বেতার মতো জুলুম আসবে, বেলালের মতো অত্যাচার আসার পরেও ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেকামত থাকার পরে আসমান থেকে ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা এসে যায়, ঘোষণা করতে থাকে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা, ভয় নাই, চিন্তা নাই, ভয় করবা না, চিন্তা করবা না। ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, রাত্রি গভীর হয়ে গেছে, আপনারা অধিক আগ্রহে কথাগুলো শুনছেন। তবে সর্বশেষ কথা হলো, আমরা যেন মৃত্যু পর্যন্ত এই দিনের উপর অটল অবিচল থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এত রাত্রে কথা বলার এত রাত্রে কখনো কথা বলি না, আজকে ফার্স্ট। সর্বোচ্চ রাত্রে 12টা পর্যন্ত। এখন কত মানুষ ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? একটা ওয়াদা আমার সাথে দেন, যতদিন থাকবেন ইবাদত চলবে কার? জোরে বলেন, কার? ইবাদত কার চলবে? আসমান কার? জমিন? তাহলে হুকুম চলবে কার? যে যা কিছু করেন বাবা ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, যে যত কিছুই করেন না কেন, চক্ষুগুলো বন্ধ হয়ে গেলে সব আপনার পর হয়ে যাবে। কেউ আপনার আপন না। আপনার সন্তান বলবে, বাবা মারা গেছে, লাশটা ঘর থেকে বের করে দাও। স্ত্রী বলবে, লাশটা বের করে। তখন বাবাও ডাকবে না, সন্তান বাবা ডাকবে না, স্ত্রী স্বামী ডাকবে না, বলবে লাশটা বের করো। সবাই বলবে লাশের কি গোসল হয়েছে? আরে লাশের কি দাফন কাফন কখন হবে? ঠিক কিনা বলেন? কাছের মানুষগুলো লাশ বলবে, আমার নাম উচ্চারণ করবে না, নাম পর্যন্ত নিবে না। মুহতারাম, ওই মৃত্যু আসার পর্যন্ত আল্লাহর হুকুম পালন করা, নবীর তরিকায় জিন্দিগি চালাবো তো ইনশাআল্লাহ। বলেন, আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, ও গোছালু কথা, যদি এত রাত্রে কথা বলার মন মানসিকতা ছিল না, যেহেতু আপনারা দাওয়াত দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা হলো যারাই বসেছেন খুব সুন্দর করে কথাগুলো শুনতেছিলেন, ঠিক না ঠিক বলেন? তবে একটা কথা কি জানেন, ইমানি পরীক্ষা না দিলে ইমানের স্বাদ বোঝা যায় না। ছাত্র ভালো না মন্দ পরীক্ষা না দিলে বোঝা যায় না। আরে আমরা ইমানি পরীক্ষা তো দিই নাই, তাহলে ইমানের স্বাদ বুঝবো তো বুঝবো কি করে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় একদিন হযরত উমর ফারুক বলতেছে, কে ইসলামের জন্য কোন পর্যন্ত ত্যাগ দিছ, কে কি করছো? হযরত খাব্বাব পাশেই বসা ছিলেন, বলতেছেন, উমর, ও ভাই উমর, আমি যখন কালিমার মালা গলায় নিয়ে যখন বাড়ি যাইতে লাগলাম আর উচ্চ আওয়াজে আল্লাহর নাম নিতে লাগলাম, কাফেররা আমাকে ধইরা
জ্বলন্ত আগুনের মধ্যে শোয়া দিছে, জ্বলন্ত আগুনের মধ্যে। তাহলে পরে কি হলো? বলে আমার কোমর পুরার পরে কোমর থেকে চবড়িগুলো আগুনের মধ্যে পড়ে আগুন নিভছে, আর আমার কোমরে কোনো গোস্ত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বললেন তাহলে একটু দেখাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাপড়টা উঠাইলেন, উমর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু ইসলামের স্বাদ সত্যিকার অর্থে তারাই পেয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা তো পরীক্ষাও দেই না, ইমানদার কয় নম্বর তাও জানিও না, ঠিক কিনা বলেন? যাই হোক মুহতারাম হাজরিন, কোনো সময় যদি সুযোগ সময় হয় আপনাদেরকে মন ভরে একটু আগে ভাগে সময় দেওয়ার চেষ্টা করবেন, মন ভরে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। গতকালকেও 2টা প্রোগ্রাম ছিল, প্রায় 2টা 3টা দিয়ে ঘুমাইতে হয়েছে। যাই হোক, দোয়া চাই আপনাদের জন্য, মন ভরে দোয়া করি। বিশেষ করে ইমাম সাহেব, খতিব সাহেব যিনি পরিশ্রম করেছেন, যারা অত্র এলাকার পরিশ্রম করেছেন, এই মাহফিলের জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ তাআলা যেন পরকালেও আমাদের সকলকে একই সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আর এই মসজিদটা